আদিম যানবাহনের মধ্যে চলাচলের জন্য যে যানবাহনটি সবচেয়ে বেশি ব্যবহার হতো সেটি হচ্ছে মহিষের গাড়ি বা গরুর গাড়ি। আধুনিক যান্ত্রিক সভ্যতায় যার ব্যবহার খুব বেশি দেখা না গেলেও তবে যে একেবারে প্রয়োজন ফুরিয়ে গেছে সেটা মোটেই বলা যাবে না। কেননা দেখতেই পাচ্ছেন বিলের মাঝখানে ধান পরিবহনের জন্য এখনো সেই আদিম যে পরিবহনটি সেটির উপরই ভরসা রাখতে হচ্ছে। মহিষের গাড়ি খুব সানন্দেই কিন্তু সেই মালগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তো কিভাবে পৌঁছে দিচ্ছেন, এর ভাড়া কত, পারিশ্রমিক কত, সেই বিষয় নিয়ে আলাপ করব আজকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি। তো মহিষের গাড়ি কতদিন ধরে চালাচ্ছেন? মনে করেন বছর খানিক। বছর ধরে? এর আগে চালান নাই? এইসব দিন এলে চালাই। আপনার মহিষ কি আগে ছিল না এই বছরের উদ্দেশ্য করে কিনছিলেন? না, মহিষ আমার বাচ্চা থাকতে আমি কিনছি। ও আচ্ছা, তাহলে তো মহিষের প্রতি আলাদা মায়া আছে। হ্যাঁ, মায়া আছে। তো এই পাইলা ডাঙ্গর করছি। তো এটা দিয়ে যে মাল টানান, কষ্ট লাগে না আপনার নিজের? আল্লাহ তৈরি করেছি, কর লাগতো না, বাহন লাগতো না। না অবশ্যই সেটা তো আছে, তারপর নিজে যত করে বড় করছেন সেটার জন্য তো একটা মায়া কাজ করে। হ্যাঁ, আছে আছে আছে। তো এটা যে ধান নিচ্ছেন আসলে কিভাবে নেন আর কি, এটার পারিশ্রমিক বা ভাড়া কিভাবে নেন আপনি? ওই আমি করলাম হিসাব। আর কি কয় শতে কত নেন? মনে করেন আমি 115টা নেই, 20টা নেই, 25টা নেই, বা 200 বললে 100 আটি নিলে 30টা নিমু, বা তো 20টা নিমু, 200 বললে ইটা নিমু, 40টা নিমু, 300 বলে 3 করে 60টা নিমু। তো বছরে আসলে এরকম করে নেওয়ার পরে বছরে আসলে কি পরিমাণ ধান আপনি সংগ্রহ করতে পারেন? আমি মনে করি 1-1.5 বছর খাওয়ান যায়। 1-1.5 বছর? কত মন ধান আসে তাতে? মনে করেন 80, 90, 95। আলহামদুলিল্লাহ। পরিশ্রম করলে আমরা মনে করি সারা বছর বলবে খাই। এই পরিবহনের পর যে সারা বছর বা 1-1.5 বছর যে ঘরে খাবার তোলার যে একটা আনন্দ, সেটাও কিন্তু আনন্দ হয়েছে। পরিশ্রমটা মনে হয় এখানে সার্থক হয়ে যায়। যাক, ভালো থাকবেন। আসলে যারা পরিশ্রম করে তাদের আসলে অভাব থাকে না ঘরে। নাম অভাব নাই, আল্লাহ দিলে আপনাকে দোয়া ময়মুরি পীরে দোয়া কোনো অভাব নাই বর্তমানে। আপনারাও করছে, বর্তমানে আমরাও করতে আসি। আল্লাহ যতদিন বাঁচায় এতদিন হায়াত দিচ্ছে, আমরা এতদিন আমরা কাজ করে যাই, খাইলে যাই। আপনি আমাদের বেকার। হ্যাঁ, একদমই দুর্বল। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার ভালো থাকবেন।